নির্বাচনের ডামাডোলের আমেজ চারদিকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হবে নির্বাচিত সরকার এলে। এত বড় আয়োজন ঘিরে সোচ্চার রাজনৈতিক দলগুলো। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে মাঠে নামছে যৌথ বাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ কড়া নজরদারি থাকবে নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর আচরণবিধিতেও। এছাড়াও যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক করা হয় 157 জনকে। 4 জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত আছে। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1. অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, 2 নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। 3 নম্বরে নির্বাচন কেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে সে আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি। এছাড়াও রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগর পথেও নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।